বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখো দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইবাদত। তো দেখো ইবাদত এই অধ্যায়ের মধ্যে তোমাদের বইয়ের এই যে 41 পৃষ্ঠার মধ্যে যাও, এখানে অনুশীলনী আছে। অনুশীলনীর মধ্যে প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এরপরে দেওয়া আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে। দেখো ১ নম্বরে বলা আছে অজু ভঙ্গের কারণ কোনটি? এই যে উত্তর হবে গ, থুতুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে। তারপরে দেখো সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ, এখানে উত্তর হবে এই যে দেখো নামাজ আদায়ের ধারাবাহিকতা মেনে না চলা। তারপরে অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া, তার মানে উত্তর হবে এই যে নিচে কোনটি সঠিক? এখানে উত্তর হবে ক, অর্থাৎ এখানে রোমান সংখ্যা ১, ২। এই যে এখানে রোমান সংখ্যা ১, ২ এই দুইটাই সঠিক, উত্তর হবে ক। ওকে? এরপরে দেখুন নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। তাইলে এখানে যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা আমাদের পড়তে হবে, তারপর ৪ নাম্বার এবং ৫ নাম্বারের উত্তর করতে হবে। দেখো ক ও খ ২ বন্ধু। তারা গ্রীষ্মের ছুটিতে কোনো এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন আছরের সময় হয়ে গেছে, কিন্তু পাহাড়ে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। তখন ক এক টুকরা মাটি নিয়ে পবিত্র হয়ে সালাত আদায় করলেন। পক্ষান্তরে তার বন্ধু খ পানি বা মাটি ব্যবহার না করে সালাত আদায় করলেন। তাহলে এটা ছিল উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের ৪ নম্বর এবং ৫ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখা যাক ৪ নম্বর এবং ৫ নম্বরের মধ্যে কী বলা আছে। তো দেখো তোমাদের বইয়ের ৪২ পৃষ্ঠার মধ্যে যাও, এর পরের পেজেই দেখো ৩ নম্বরে ক কি করে সালাত আদায় করলেন? তার মানে হচ্ছে তায়াম্মুম করে সালাত আদায় করলেন। এরপর খ এর কর্মকাণ্ডে সালাতের ফরজ লঙ্ঘন হয়েছে, তারপরে সালাতের আহকাম লঙ্ঘন হয়েছে। তার মানে ১ এবং ৩ এই দুইটাই কিন্তু সঠিক। তো নিচের কোনটি সঠিক? এখানে হবে খ ১ ও ৩, এটাই সঠিক। তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে তোমাদের এখানে এর পরের পেজে ৪৩ পৃষ্ঠার মধ্যে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। তো প্রথমে উদ্দীপকটা পড়ে দেখি। জনাব ক প্রতিদিন আজান হলে নামাজ আদায় করেন। রমজান মাসে পুরো সময় রোজা রাখেন। জনাব ক এর বন্ধু জনাব খ হারুন সাহেব একজন শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে নামাজ আদায়ের জন্য প্রতি ওয়াক্তে ৩০ মিনিট করে বিরতি দেন। আজান হলেই তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের সাথে মসজিদে সালাত আদায় করেন। বাড়িতে অবস্থানকালে জনাব খ নিয়মিত মসজিদে সালাত আদায় করেন। তাহলে এই যে দেখো, এটা ছিল এই যে উদ্দীপক। তো এইটার পরে এই যে তোমাদের বইয়ের পরের পৃষ্ঠা ৪৩ পৃষ্ঠার মধ্যে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তো তোমাদের উত্তর করতে হবে এই ৪ টা প্রশ্নের। তো এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, নাজাসাত কি? খতে বলা আছে জান্নাতের চাবি হলো সালাত। তারপরে হচ্ছে ব্যাখ্যা করো। এরপরে গতে বলা আছে জনাব ক কোন ধরনের ইবাদত পালন করেন? ব্যাখ্যা করো। এরপরে জনাব ক এর কার্যক্রমে সালাতে যে শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর গুরুত্ব ব্যাখ্যা করো। তাইলে এই যে এই প্রশ্ন ৪ টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৫ টা, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দিব। তো দেখো প্রথমে সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো সৃজনশীল প্রশ্নসমূহ ১ নং প্রশ্নের উত্তর ক। এই যে দেখো এখানে নাজাসাত শব্দের অর্থ হলো অপবিত্রতা। তারপরে এই যে প্রশ্ন খ, ১ নং প্রশ্নের উত্তর খ, সালাত বা নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাত বেহেশতের চাবি। তিরমিজি। যার নিকট ঘরের চাবি থাকে সে যেমন সহজে ঘরে প্রবেশ করতে পারে, তেমনি যে ব্যক্তি নিয়মিত নিষ্ঠার সাথে সালাত আদায় করবে কিয়ামতের দিন তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে। এরপরে ১ নং প্রশ্নের উত্তর গ। এই যে গ প্রশ্নটা দেখো এখানে, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে গ প্রশ্নের উত্তর। ঠিক আছে? তোমরা অবশ্যই সুন্দর করে ভিডিওতে আমি খাতার মধ্যে নোট করে ফেলবা। ওকে? তো আমি সবগুলো পড়ে শোনালে কিন্তু সময় নষ্ট হবে। সেজন্য আমি জাস্ট বলে দিচ্ছি, এখান থেকে এইটুকু পর্যন্ত লিখবা গ এর উত্তর। তারপরে ঘ এর উত্তর দেখো, এই যে ঘ এর উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, এটা হচ্ছে ১ নং প্রশ্নের উত্তর ঘ, এটার উত্তর। ঠিক আছে? এইখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে ঘ এর উত্তর। এরপরে তোমাদের বইয়ের যে অ্যা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেব। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ৫ টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বরে বলা আছে, "আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আয়াতটি ব্যাখ্যা করো।" এরপরে ২ নম্বরে বলা আছে, "নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ কেন?" ৩ নম্বরে বলা আছে, "সালাতের ফরজ মানা
জরুরি কেন ব্যাখ্যা করো। এরপরে 4 নম্বরে বলা আছে সালাতে দ্বীন ইসলামের খুঁটি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। এরপরে 5 নম্বরে বলা আছে সালাত কিভাবে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করে বুঝিয়ে লিখো। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর আমি খুব সহজেই রেডি করেছি। এই এখনই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো তোমরা অবশ্যই সুন্দর করে মনোযোগ সহকারে দেখো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এই যে দেখো 1 নম্বরের মধ্যে আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আয়াতটি ব্যাখ্যা করো। তাহলে উত্তর দেখো, উল্লিখিত আয়াতের মাধ্যমে মানব ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, যা হলো মহান আল্লাহর দাসত্ব ও আনুগত্য প্রকাশ করা। এরপর হচ্ছে বিশ্বজগতের সকল সৃষ্টি মানুষের কল্যাণের জন্য হলো জিন ও মানুষকে শুধুমাত্র আল্লাহর হুকুম ও বিধান পালন তথা ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ কেন? নাজাসাত বা অপবিত্রতা ইবাদত কবুলের অন্তরায়। তো দেখো তাই সালাত সহ অন্যান্য ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করা ইসলামী শরীয়তে বাধ্যতামূলক। মহান আল্লাহ নিজে পবিত্র ও তিনি হবে তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পবিত্রতা থেকে অপবিত্রতা থেকে মুক্ত থাকা জরুরি। এরপরে দেখো 3 নম্বরে বলা আছে সালাতের ফরজ মানা জরুরি কেন ব্যাখ্যা করো। সালাতের ফরজগুলো হলো নামাজের এমন আবশ্যকীয় বিষয় যার কোনো একটি বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা বা অনিচ্ছা বশত কোনো ফরজ বাদ দিলে নামাজ শুদ্ধ হয় না। তাই নামাজকে যথাযথভাবে আদায়ের জন্য এর আহকাম ও আরকানসমূহ পালন করা অপরিহার্য। এরপরে 4 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে দেখো, সালাতের দিন ইসলামের কুটিস্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। একটি এই যে উত্তর হচ্ছে, একটি ঘর যেমন খুঁটির উপর দাঁড়িয়ে থাকে তেমনি ইসলামের জীবন ব্যবস্থা সালাত বা নামাজের উপর প্রতিষ্ঠিত। ইমানের পর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যা একজন মুমিনকে কুফর থেকে পৃথক করে এবং ইসলামের পূর্ণতা দান করে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে, সালাত কিভাবে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করে বুঝিয়ে লেখো। তাই জামাতে সালাত আদায়ের সময় ধনী গরিব, মালিক শ্রমিক এবং রাজা প্রজা ভেদাভেদ ভুলে একই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। এতে কোনো বিশেষ ব্যক্তির জন্য স্থান নির্ধারিত থাকে না। যা যা হবে যা মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব ও সামাজিক সাম্যবাদের এক মূর্ত প্রতীক হিসেবে কাজ করে। তো দেখো এটা গেল তোমাদের উম, ইসলাম শিক্ষা বইয়ের 2য় অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো দেখো এই অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথমে ছিল বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন, এরপরে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এটাই হচ্ছে আজকের ভিডিও।